সকালে হাজবেন্ডকে বলেছিলাম রাতে ফেরার সময় একটু চিংড়ি মাছ আনিও, তবে লইট্টা চিংড়ি আনিও না। সে ফেরার সময় 3 কেজি গুঁড়া চিংড়ি নিয়ে এসেছে, তার ভিতরে বাড়তি মাছই বেশি। কি করার আর বলেন। এখন এই চিংড়ি মাছগুলোকে সুন্দর করে বাছতে হবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এতগুলো চিংড়ি মাছ আমি কি করব, চিন্তা করলাম আমি গুঁড়া চিংড়ি যেভাবে শুটকি দিয়ে থাকি আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি, যে গুঁড়া চিংড়ি আমি কিভাবে ঘরোয়াভাবে শুটকি দিয়ে থাকি কোনো গন্ধ ছাড়াই, একদম ঝরঝরা আর পারফেক্ট। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। অনেক কষ্ট করে চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে নিয়েছি। এই যে সব গুঁড়া চিংড়ি এখানে, আর এক্সট্রা যে মাছগুলো ছিল ওগুলো আমি ফেলে দিয়েছি। খুব পরিষ্কার করে ধুতে হবে। এখানে কিন্তু ছোট ছোট কাঁকড়া, ময়লা অনেক ধরনের জিনিসই থাকে, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে বেছে বেছে। আর এই যে সেই চিংড়ি, যে 3 কেজি চিংড়ি মাছ থেকে এই কটা চিংড়ি পাওয়া গিয়েছে। তো কি করব, এটা আমি সাইডে রেখে দিচ্ছি, যে কোনো একদিন একটা রেসিপি হয়ে যাবে। এখন আমি চুলায় একটা বড় কড়াইয়া বসিয়ে দিব এবং সেখানে দিয়ে দিব গুঁড়া চিংড়িগুলো। হ্যাঁ, আমি এভাবেই শুটকি দিয়ে থাকি, ভয়ের কোনো কারণ নাই, একদমই পুড়ে যাবে না। আপনারা চাইলে একটু একটু করে করে নিতে পারেন। এখন যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, তাই আমি সবগুলোই একসাথেই দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই গুঁড়া চিংড়িগুলো করতে গেলে কিন্তু মাঝে মাঝে একটু একটু বাড়তি মাছ আর কাঁকড়া থাকবে, সেটা আপনি শুকানোর পরও নিয়ে ফেলতে পারবেন, কোনো প্রবলেমই হবে না। আমি সবসময় ঘরোয়াভাবেই শুটকিটা দিয়ে থাকি, আর এই শুটকিটা আমার শাশুড়ি মা অনেক বেশি পছন্দ করতেন। আপনারা চাইলে এটা ঘরেও শুকিয়ে নিতে পারবেন, একটু পরিমাণও গন্ধ আসবে না, কোনো মাছেরও গন্ধ আসবে না। যাই হোক, আমি এখানে 1 চামচের মতন হলুদ দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে এটাকে একটু নাড়িয়ে নিব। যারা বড় চিংড়িটা দিয়ে এই শুটকি মাছটা দিবেন তারা একটু কম নাড়াবেন, না হলে আরেকটা কাজও করতে পারেন। একটা পাত্রে চিংড়ি মাছগুলো সব নিয়ে ওখানে হলুদ আর লবণ মিক্স করে একসাথে হাতে মেখে নেবেন। মাখার পরেই একটা শুকনা বড় কড়াইয়ের ভিতরে এইটা এভাবে দিয়ে একটু পানি ঝরিয়ে নেবেন। আমি কিন্তু এখানে চিংড়ি মাছটা ভাজতেছি না, এখানে মূল কারণ হচ্ছে পানি। হ্যাঁ, এই চিংড়ি মাছের যত এক্সট্রা পানি আছে আমি ওইটাই চুলাতে শুকিয়ে নিব। অনেক সময় দেখা যায় যে এই যে এক্সট্রা পানিটা না, এইটার কারণে ছাদে রোদ দিলে অনেক বাড়িওয়ালা আছে যে বলে গন্ধ আসতেছে, এটা নামিয়ে নেওয়ার জন্য। ঘরে রোদ দিলে বাচ্চারা বলতেছে গন্ধ আসতেছে। তাই আমি সবসময় এইভাবে করি। এইভাবে করেও যদি আপনি ছাদে রোদ দেন না, কেউ আপনাকে কিছু বলতে পারবেন না, আর একদিনে এই শুটকিটা পারফেক্ট হয়ে যাবে। তো যখনই চিংড়ি মাছগুলো আমার মাখা হয়ে গিয়েছে, আমি সব চিংড়িগুলো এইভাবে একটু সাইড করে দিয়ে মাঝখান থেকে পানিটা বের করে নিব। তাহলে যা হবে, প্রতিটা চিংড়ি মাছের পানি একসাথে ফুটে উঠবে। দেখতেই পাচ্ছেন কতগুলো পানি এখানে, সব পানি শুকানো পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। এখন যেহেতু শীতকাল, প্রচুর পরিমাণে গুঁড়া চিংড়ি পাওয়া যায়। যারা একবারও ট্রাই করেন নাই, একবার হলো এইভাবে শুটকি বানিয়ে দেখবেন, আশা করছি খারাপ লাগবে না, অনেকটাই ভালো লাগবে। আমার সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে চিংড়ি মাছের। এখন আমি পুরা শুটকিটাকে আরেকটু নাড়িয়ে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন শুটকিটা কিন্তু একদম 90% হয়ে গিয়েছে, জাস্ট একটু শুকানো, আর কিছুই না। এভাবে করলে হয় কি, যেই এক্সট্রা পানিটা থাকে পানিটা চুলাতে খেয়ে ফেলে আর পারফেক্টভাবে শুটকিটা হয়ে যায়। এখন আমি এটা বড় একটা থালির ভিতরে ঢেলে নিব। পুরো শুটকিটাকে একটু মেলে দিতে হবে। আর এই অবস্থায় কিন্তু অনেক কিছুই চোখে ভাসবে, যেরকম ছোট ছোট কাঁকড়া, বা আপনাদের বাঁচতে যদি একটু 19-20 থেকে যায়, সেগুলো আপনারা ফেলে দিতে পারেন। তো এইটা আমি এখন যেহেতু রাত, এই অবস্থায় ঢেকে রাতের জন্য রেখে দিব। এক রাত ওই অবস্থায় থাকার পর পরের দিন আমি ছাদে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর শুটকি হয়ে গিয়েছে। এগুলো জাস্ট একটু টাটকা রোদে শুকানো লাগবে। আমি প্রতিটা শুটকিকে এভাবে 2টা ভাগে ভাগ করে নিয়েছি, আর এই যে একটা উন্না দেখছেন, এটা দিয়েই ঢেকে দিব।
রেডি হয়ে গেল গুড়া চিংড়ির শুটকি। আমি কিন্তু ছাদে শুকিয়েছিলাম, যদি প্রচুর পরিমাণে রোদ থাকে এক রোদেই শুকিয়ে যাবে, যেহেতু এটা শীতকাল হালকা হালকা রোদ ওঠে। তারপর আমি এটা চুলার নিচে রেখে রেখে শুকিয়েছি। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। আর আমি যেই চিংড়ি মাছগুলো দিয়েছি এখানে একটু গুড়া চিংড়ি বেশি ছিল, তাই এইভাবে ভেঙে গিয়েছে। আপনারা যদি বড় চিংড়ি দিয়ে করতে চান ঠিক একই প্রসেসে করে নেবেন, কম নাড়াবেন, তাহলে ভাঙবেন না। তারপর আমি এরকম একটা প্লাস্টিকের বয়ম নিয়ে এটা সংরক্ষণ করব। আমার এখানে এক বয়মে হয়নি, আমি 2টা বয়মে রেখে এভাবে সংরক্ষণ করে রেখে দিব। যখনই মন চাইবে একটু পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে এই শুটকিটা ভর্তা করে নিব, হালকা একটু ভেজে বা শাকভাজিতে তরকারিতে যে কোনো পর্যায়ে এই শুটকিটা আপনারা খেতে পারেন। তবে হ্যাঁ, খাবার আগে অবশ্যই একটু টেলে নেবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। সো গাইস, এই ছিল আমার আজকের গুড়া চিংড়ি শুটকির রেসিপি। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। যদি কাজে লাগে অবশ্যই একটা লাইক দিবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।